হরে কৃষ্ণ হরে রাম। তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু, চরাচর করো হে পালন। তুমি বিদ্যা তুমি বুদ্ধি, মতি গতি সবের কারণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী রাম, জয় সীতারাম, জয় লক্ষ্মী নারায়ণ। আজ আমি বলবো রামায়ণের এক কাহিনী। সেদিনে বলেছিলাম যে হরধনু ভঙ্গ করে মাতা সীতাকে নিয়ে শ্রী রামচন্দ্র কোথায় গিয়েছিলেন। না, একা রামচন্দ্র নয়, রামচন্দ্র সঙ্গে ছিলেন তার ধর্মপত্নী সীতা এবং জনক রাজা তার আরও 3 কন্যার সঙ্গে ভরত, শত্রুঘ্ন, লক্ষ্মণ 3 জনের বিবাহ দিয়েছিলেন। তো সেদিন একদম 4 ভাইয়ের বিবাহ হয়েছে। সবাই খুব খুশি। দাদার সঙ্গে আরও 3 ভাই বেড়াতে এসে তাদেরও বিবাহ হয়ে গেল এবং অযোধ্যার দশরথ রাজাকে রানীদেরকে সেই কথাও দূত মারফত জানিয়ে দেয়া হলো। তার সম্মতি ছিল। ঠিক আছে, বিবাহ হয়ে গেল। দশরথ রাজা বললেন, তোমরা অতি শীঘ্র আমার বধূদেরকে নিয়ে বাড়িতে চলে এসো। পুত্ররা রামকে বললেন যে রাম, তুমি কিন্তু অবশ্যই চলে এসো সবাইকে নিয়ে। আমরা তোমাদের জন্য সারা নগরী ধুমধাম করে সাজিয়েছি। অনেক অনেক লোক লস্কর, প্রচুর আলো দিয়ে সাজিয়েছি, খুব আনন্দ। তো সারা অযোধ্যা নগরী খুব সেজেছে, সবাই খুব খুশি। রাম সীতা আসছে, লক্ষ্মণ সবাই আসছে, খুব খুশি নতুন বিয়ের কনেরা। তো সবাই যখন এইভাবে সমস্ত অযোধ্যা নগরী সাজাচ্ছে, খুব খুব খুশি সবাই, তখন শ্রীরামচন্দ্র বললেন সীতাকে, লক্ষ্মণকে, ভরত, শত্রুঘ্নকে, চলো, আমি তোমাদেরকে আজ এক জায়গায় নিয়ে যাব, তোমরা যাবে আমার সাথে? তখন মাতা সীতা বললেন, হ্যাঁ প্রভু, নিশ্চয়ই যাব, আপনি যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব। কেননা আপনি হচ্ছেন আমার স্বামী, আর স্বামীর আদেশ কি কেউ টলাতে পারে? তখন প্রভু শ্রীরাম সবাইকে নিয়ে চললেন এক বনের মধ্যে, এক তপবনে। এক তপবনে গিয়ে সেখানে ডাকলেন, দিদি, ও দিদি, তুমি কোথায় আছো? একবার আসো, এসো, দেখো কে এসেছে, তোমার সাথে কারা দেখা করতে এসেছে, এসো দিদি, দেখা করে যাও। তখন তার দিদি বেরিয়ে এসেছে, তপবনের এক তপস্বিনী। কে এই তপস্বিনী এবং তিনি তপবনে এসে দিদি দিদি করে ডাকছেনই বা কেন? এর কি রহস্য? এর রহস্যটা জানতে হলে আপনাদেরকে আর একটু পিছিয়ে যেতে হবে। প্রভু শ্রী রামচন্দ্রের ইনি দিদি, এনার নাম হলেন শান্তা। রাজা দশরথ নিজেকে নিঃসন্তান বলতেন না, এটা ভুল কথা। রাজা দশরথ নিঃসন্তান ছিলেন না। তার প্রথম সন্তান ছিল তার এক কন্যা, বড় রূপসী, বড় সুন্দরী, বড় সুলক্ষণা সে কন্যা। তার নাম ছিল শান্তা। একথা কিন্তু সবাই জানতো না। তো রামচন্দ্র বড় হয়ে দেখেছেন যে তার মাতা একটি বাক্স প্যাঁটরা বের করে আর সেখান থেকে কিছু ছোট ছোট পুতুল, তাদের জামা কাপড় বের করে দেখেন আর চোখের জল মেলছেন। তিনি তখন মাকে জিজ্ঞেস করলেন যে মা, তুমি এগুলি নিয়ে কেন কান্নাকাটি করো? এটি কি, আমাকে তুমি বলতে হবে মা, তুমি আমায় বলো। তখন কৌশল্যা ছেলের পীড়াপিড়িতে বলেছিলেন যে পুত্র, এই পুতুল, এই পুতুলের জামা, এ সবই তোমার দিদি শান্তার, আমার একমাত্র, আমার তোমার পিতার প্রথম সন্তান, কন্যা সন্তান। কীরকম আশ্চর্য ব্যাপার না? আর সেই কন্যা সন্তানকে কিন্তু তার পিতাই কিন্তু এক কথা বলতে গেলে বলি দিয়েছিল। বলি মানে কি? হ্যাঁ, এটাও একরকম বলি। তার ইচ্ছের বিরুদ্ধে তার বিবাহ দিয়ে দেয়া হয়েছিল কোনো এক মুনির সঙ্গে। সেই মুনি তপস্যা করে তিনি
পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন। বশিষ্ঠ মুনির আদেশে পুত্রেষ্টি যজ্ঞ হয়েছিল। সেই পুত্রেষ্টি যজ্ঞ হবার পর তবে রাম লক্ষ্মণদের জন্ম হয়েছিল। তো সেই মুনি একমাত্র এই যজ্ঞ করতে পারবেন বলে তিনি অবিবাহিত ছিলেন, তাকে বিবাহ করতে হবে। কোথায় কন্যা পাবেন? তখন দশরথ বললেন, আমার কন্যা আছে, আমার কন্যাকে আমি তোমার সাথে বিবাহ দিব। সেই দশরথ তার কন্যার সাথে বিবাহ দিলেন এবং তার সঙ্গে বিবাহ হলো। তিনি চলে গেলেন সেই তপবনে। সেখানেই তিনি তপবনে ঋষিপত্নী হয়ে রয়ে গেলেন এবং বলেছিলেন যে কোনো দিন কিন্তু রাজপ্রাসাদে ফিরতে পারবে না আপনার কন্যা, তপবনে তপস্বিনী হয়ে থাকতে হবে। তাতেই রাজি হয়েছিলেন। কিন্তু মায়ের মন, মা তো কষ্ট পায় তার সন্তানকে না দেখতে পেলে, তার মনে খুব দুঃখ লাগে। যখনই মেয়ের কথা মনে পড়ে কাঁদে, চোখ দিয়ে জল পড়ে। সেই চোখের জল দেখে তার পুত্র পরম দয়ালু শ্রীরাম প্রথমে তার বউকে নিয়ে এবং সমস্ত ভাইয়ের বউদের নিয়ে চলে গিয়েছিলেন প্রথমেই তার দিদির কাছে আশীর্বাদ নিতে। দিদি ভাই, তুমি আমাদের আশীর্বাদ করো, তোমার আশীর্বাদ নিতে এসেছি। আগে তোমার আশীর্বাদ নেব, তারপর আমরা রাজপ্রাসাদে ফিরব। দিদি তো পরম খুশি। তপবনে তপস্বিনী তার দিদি, বনের ফল মূল খেয়ে থাকে। তাই দিল তার চার ভাই, চার ভাজকে। তারা খুব খুশি, খুব আনন্দিত। তারাও জানতো না তাদের কোনোদিনও একটা দিদি আছে। আজ